নমস্কার বন্ধুরা, কিশোরয় ব্লগে আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো ভিডিওটা হচ্ছে যে অজন্তা সার্কাসের। তো আমি এই যে বাড়ি থেকে বেরিয়ে অজন্তা সার্কাসের মধ্যে এখানে প্রবেশ করেছি। তোমাদেরকে পুরোটাই রিভিউটা দেখাবো যে কোথায় থেকে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দেবো গাইডলাইনে। তো তোমরা এটা ভালো করে দেখবে, সার্কাসটা খুবই ভালো। তো এই যে বারের খেলাগুলো তোমরা দেখছো, প্রত্যেকটি বারের খেলা এখানে দেখানো হবে। তো খেলাগুলো সত্যি খুবই ভালো, মানে অবাস্তব, মানে খেলা মানে খুব ভালো আর কি বলতে গেলে। তো এই যে 300 টাকার টিকিটও আছে, 400 টাকাও আছে, 200 টাকাও আছে, 100 টাকাও আছে। 400 টাকাটা তোমার একদম তোমার সামনে, তার নিচে 300, তারপরে 200, তারপরে 100 গ্যালারি। আর কার পার্কিংয়ের জন্য এখানেও দেওয়া আছে 100 টাকা, 60 টাকা করে তোমরা রাখতে পারো। এখানে সামনে একটা স্টল করেছে, তো স্টলটা এখানে খুবই ভালো। তো সব কিছুই পাবে স্টলের মধ্যে তোমরা। আর এই যে দেখছো অজন্তা সার্কাসের সামনে ওই ডান দিকে তোমরা 100 টাকার টিকিটে কাটতে পারবে। খুবই ভালো, এখানে 100 টাকার যারা গ্যালারিতে কম টাকার মধ্যে তারা দেখতে পাবে। খুব একটা খারাপ লাগবে না, তবে বেশ ভালোই লাগবে। আর যারা করবে তারা 400 টাকা, 300 টাকা, 200 টাকা কাটতে পারো। আর এই যে বড় মাঠটা দেখছো, এখানে পুরো পার্কিংয়ের জায়গা। তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গাড়ি রাখা আছে, গাড়িও রাখতেও পারবে, বেশ ভালোও লাগবে। এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না, একদম মেন রোডের ধারেই একদম সার্কাসটা। তো তোমরা এখানে দেখবে, তো খুবই ভালো লাগবে। আর এই যে অজন্তা সার্কাসটা দেখতে পাচ্ছ, পুরো ফ্রন্টটা আমি একবারে পুরো ক্যাপচার করেছি তোমাদের সামনে। খুবই সুন্দর করেছে ডেকোরেশনটা অজন্তা সার্কাসে। আর এই যে সার্কাসের ভেতরেই প্রবেশ করলে তোমরা মেন এন্ট্রিতে দেখতে পাবে ওদের ডেকোরেশনটা অজন্তা সার্কাস বলে, বেশ খুবই ভালো। তার ভেতরে তোমার টিকিট দিয়ে ঢুকতে পারবে, যে ঢুকে দেখবে ওখানে সার্কাসের পাড়ের খেলা চালু হবে। আর শো টাইম হচ্ছে 1টা 4টে, 4টে 7টা, 7টা 10টা, এই 3টে টাইম তোমাদেরকে সার্কাস দেখানো হবে। সার্কাসে খুবই ভালো, বারের খেলা সবই, মোটরসাইকেল খেলা আছে, সবই আছে, হাসিও আছে, সবই আছে। তোমরা বেশ 3 ঘন্টার টাইমটা এখানে কাটাতে পারবে। ছোটো বাচ্চা থাকলে এখানে খুব কাটাতে পারবে। আর এই যে এই দিক দিয়ে বাইপাস দিয়ে আসলে, রুবি সায়েন্সের এদিকে আসলে এদিকে আসতে পারবে। আর তোমরা যদি শিয়ালদা দিয়ে আসো তো এখানে আসবে 45 বাস স্ট্যান্ডে, যেখানে বাস স্ট্যান্ডে ডিপো আছে পাটুলিতে। তো সেইখানে তোমরা আসতে পারবে 45 বাস স্ট্যান্ডে এখানে। তো শিয়ালদা থেকে বাস ধরতে হবে, শিয়ালদা থেকে তোমরা এই বাস ধরলে সোজা চলে আসতে পারবে। আর হাওড়া থেকে আসলে এখানে তোমরা 5-6 বাস ধরে গড়িয়াতে নেমে যে কোনো মানে অটো করে চলে আসবে, বা রিক্সা করে তোমরা আসতে পারবে। আর 45 বাস স্ট্যান্ড থেকে তোকে বলেই দিলাম। তো ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট ভিডিও।